আজকের 15 মিনিটস ফিজিক্স হতে আমরা লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করব। লব্ধি ভেক্টরের দিক আমরা আগের ভিডিওতে লব্ধি ভেক্টরের মান জেনেছিলাম। যারা যারা দেখোনি আগের 15 মিনিটস ফিজিক্স ভিডিও দেখে নেবে, ঠিক আছে। তো আজকে আমরা বের করব যে লব্ধি ভেক্টরের দিক। দেখো, এইটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর। যদি হয় তাহলে কী শিখিয়েছিলাম যে সামান্তরিকের কর্ণ হবে এ প্লাস বি। এটা যদি সামান্তরিকের কর্ণ হয় তাহলে এইটা হবে কিন্তু এ আর বি এর যোগফল। ওকে স্যার, নো প্রবলেম। আমরা লব্ধি ভেক্টরের মান জেনেছিলাম আগের দিন কি না, এটা যদি আর ভেক্টর হয় বা সি ভেক্টর হয় তাহলে সি ইকুয়াল টু কি এ প্লাস বি। তো সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। স্যার আলফাটা কি? আলফা হচ্ছে এ আর বি এর মধ্যে কোণ, এটা বলে দিয়েছিলাম, আশা করি জানো। তো এই এ আর বি এর মধ্যে কোণ কি? এইটা হচ্ছে আলফা। ওকে, আর লব্ধি ভেক্টরের সঙ্গে প্রথম ভেক্টরের যে কোণ সেইটা হচ্ছে থিটা। ওকে, আই থিঙ্ক এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। লব্ধি ভেক্টরের সঙ্গে প্রথম ভেক্টরের কোণ থিটা। তো ট্যান থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এইটা হচ্ছে লব্ধি ভেক্টরের দিক, ঠিক আছে। এবার তুমি যদি বলো যে স্যার আপনি এটা কিভাবে দিক নির্ণয় করলেন, এটা আবার কোনো দিক হয় না? এটা দিক হয়। কেন হয় আমি সেটা বোঝাই। তোমার কাছে দুটো ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। এই দিকে একটা ভেক্টর দেওয়া আছে, এটাকে বলছি আমরা এ ভেক্টর, আর এই দিকে একটা ভেক্টর দেওয়া আছে, এটাকে আমরা বলছি বি ভেক্টর। এবার এদের যে লব্ধি সেটা এই বরাবর কোথাও একটা হচ্ছে, কর্ণ বরাবর। এই যে লব্ধি ভেক্টর সি, এই ভেক্টরটা কোন দিকে আছে আমি বুঝবো কী করে? কারণ আমার কাছে দুটো ভেক্টর আছে, এ আছে আর বি। হয় আমাকে বলতে হবে যে লব্ধি ভেক্টরটা এ এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা করে আছে, থিটা 1 অ্যাঙ্গেল করে আছে, বা আমি বলতে পারি এই লব্ধি ভেক্টরটা বি এর সঙ্গে থিটা 2 অ্যাঙ্গেল করে আছে। তাহলেই আমি জেনে যাব যে লব্ধি ভেক্টরটা কোন দিকে আছে। কারণ আমার কাছে জানা বিষয় কোনটা, আমি এ কে চিনি, বি কে চিনি, আর একটা জিনিস জানি এ আর বি এর মধ্যে কোণ হচ্ছে আলফা, আমি এটাকে জানি। তাহলে আমাকে লব্ধি ভেক্টরের দিক বলতে গেলে নিশ্চয়ই হয় এ এর সঙ্গে অ্যাঙ্গেল বলে দিতে হবে, আর নইলে বি এর সঙ্গে অ্যাঙ্গেল বলে দিতে হবে। এবার স্যার আপনি তো এখানে থিটাটা নিয়েছিলেন এ এর সঙ্গে অ্যাঙ্গেল দিয়ে, আপনি বললেন যে এই ফর্মুলাটা। তাহলে যখন বি এর সঙ্গে অ্যাঙ্গেল হবে তখন কি হবে? বি এর সঙ্গে যখন অ্যাঙ্গেল হবে, ধরে নাও আমি এখানে বি এর সঙ্গে অ্যাঙ্গেল নিলাম থিটা 2, তাহলে তুমি কি লিখবে? ট্যান থিটা 2 কার সঙ্গে অ্যাঙ্গেল? বি এর সঙ্গে অ্যাঙ্গেল। ওপরে এ কে লিখবে এ সাইন আলফা বাই বি প্লাস এ কস আলফা। ব্যাস, ঠিক ক্লিয়ার। এবার তোমাকে আমি একটা সিম্পল অঙ্ক দিই। দেখো, আমি তোমাকে হয়তো বললাম যে আচ্ছা তুমি এক কাজ করো, এ ভেক্টর ইকুয়াল টু তুমি নাও 2, বি ভেক্টর ইকুয়াল টু তুমি নাও 3, আর আলফা অর্থাৎ এ আর বি এর মধ্যে কোণ সেটা বলে দিয়েছি 60 ডিগ্রি। তাহলে লব্ধি ভেক্টরটা এ এর সাথে কত অ্যাঙ্গেল করে থাকবে বলে দাও তো। আমি আবারও বলছি, লব্ধি ভেক্টরটা এ এর সাথে কত কোণ করে থাকবে বলো তো, বা দিক বলে দাও তো। তাহলে সেটাকে আমি কী লিখতে পারি? যদি থিটা কোণ করে থাকে তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কার সাথে কোণ? এ এর সাথে। যার সাথে বলবে তার উল্টোটাকে নেবো, তাহলে ওপরে লিখব কি? বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। বি সাইন আলফা তার মানে হচ্ছে বি 3, আর সাইন আলফা হচ্ছে কে সাইন 60 ডিগ্রি বাই এ কত 2 প্লাস বি কত 3 কস 60 ডিগ্রি। তাহলে ফাইনালি আমরা যে অ্যান্সারটা পাবো দেখো 3 ইন্টু সাইন 60 অর্থাৎ √3/2, আর 2 প্লাস 3 ইন্টু কস 60 মানে হাফ। হয়তো একদম ডেফিনাইট কিছু অ্যান্সার আসবে না, কারণ ডেটাগুলো আমি একদম নিজে থেকে দিয়েছি। হ্যাঁ, তো অ্যাঙ্গেলটা কত হবে দেখো। তাহলে এখানে কি পাচ্ছি আমরা যে 3√3/2, ওকে, ইন্টু 1/2 প্লাস 3/2। তাহলে 3√3/2 ইন্টু 3/2 প্লাস
টু কত হবে 7/2। ওকে, তাহলে এখানে কেটে গেল, দেখো এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে 3√3/7। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3√3/7। ব্যাস, এইটা হয়ে গেল লব্ধি ভেক্টরের দিক। তাহলে বুঝে নাও যে লব্ধি ভেক্টরের দিক যদি বের করতে বলে তাহলে আমরা এইভাবে কিন্তু বের করব। ক্যালকুলেশনটা একটুখানি চেক করে নিও। এই অঙ্কটাতেই যদি তোমাকে বলা হতো যে তুমি এক কাজ করো, তুমি থিটাটা তো বের করলে, এটা এর সঙ্গে কোণ বের করলে, এবার বি এর সঙ্গে কোণ বের করে দাও তো, তাহলে তখন তুমি কোন ফর্মুলা ইউজ করতে? তোমাকে যদি বি এর সঙ্গে কোণ বের করতে বলতো তাহলে সেটাকে তুমি নিতে θ1, ওপরে কী লিখতে, বি এর সঙ্গে কোণ মানে এ সাইন আলফা বাই বি প্লাস এ কস আলফা নিতে। ক্লিয়ার? এবার এখানে এ এর মান তুমি জানো, এ কত বলেছে, এ বলেছে কত 2, আর বি বলেছে 3, আর আলফা 60। ব্যাস, তাহলে এবার এখানে দেখো কী হবে, এ2 মানে হতো কত, যে 2 সাইন 60 ডিগ্রি বাই বি কত 3, তাহলে 3 প্লাস 2 কস 60 ডিগ্রি, তাহলে 2 সাইন 60 মানে √3/2 বাই 3 প্লাস 2 ইন্টু হাফ, 2 কেটে গেলাম, তাহলে 2√3/2, আর নিচে আছে 3, তাহলে কত 6, তাহলে 2 3 6, তাহলে √3 যদি এটা কাটে তাহলে হবে √3, তাহলে 1/√3। এটা অবশ্যই tan θ1, হ্যাঁ সরি tan θ1। তাহলে θ1 ইকুয়াল টু tan ইনভার্স 1/√3, তার মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। বোঝা গেল? 30 ডিগ্রি। তাহলে কি শিখলে, যদি আমাকে বলে যে বি এর সাথে কোণ নির্ণয় করতে তাহলে আমি এই ফর্মুলা ইউজ করব, আর যদি আমাকে বলে এ ভেক্টরের সঙ্গে কোণ নির্ণয় করতে তাহলে আমি এই ফর্মুলা ইউজ করব। যার সাথে কোণ নির্ণয় করতে বলবে অপরটাকে আমি ওপরে লিখব, তার সঙ্গেই সাইন আর কস ইউজ করব। ঠিক আছে? এবার অনেকের মনে ক্লাস 11-এ উঠে একটা জিনিস বুঝতে অসুবিধা হয় যে স্যার অ্যাঙ্গেল কি কোনো কোণ মানে দিক কী করে হতে পারে? অ্যাঙ্গেল দিয়েও দিক বোঝানো যেতে পারে। যেমন ধরো তুমি এইখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এইখানে এ পয়েন্টে তুমি দাঁড়িয়ে আছো, এবার আমি দাঁড়িয়ে আছি বি পয়েন্টে। তোমাকে বললাম যে আমি দাঁড়িয়ে আছি তোমার থেকে 5 মিটার দূরে। আমি ধরো বি পয়েন্টে এইখানে দাঁড়িয়ে আছি, এইখানে দাঁড়িয়ে আছি বি পয়েন্টে, তোমার থেকে 5 মিটার দূরে। এবার তুমি কি করে বুঝবে যে 5 মিটারটা কোন দিকে? হতে পারে এই দিকে, হতে পারে এই দিকে, হতে পারে এই দিকে, হতে পারে এই দিকে, আবার হতে পারে এই দিকে, আবার হতে পারে এই দিকে। 5 মিটার তো যে কোনো দিকে হতে পারে, তাহলে এই দিকেই 5 মিটার হবে, তুমি কি করে বুঝবে? এবার আমি যদি তোমাকে এই কথাটা বলে দিই যে আচ্ছা তুমি যেদিকে দাঁড়িয়ে আছো না, তার ঠিক তুমি যেদিকে মুখ করে আছো, তুমি এই দিকে মুখ করে আছো, ঠিক আছে, এই সোজাসুজি তোমার সোজাসুজি আমি ঠিক 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি বাঁ দিকে। তোমার সোজাসুজি আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি 5 মিটার দূরে, 5 মিটার। তাহলে তুমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 5 মিটার আসো তাহলেই তুমি কিন্তু এই পয়েন্টে চলে আসবে আমি যেখানে দাঁড়িয়ে আছি। তাহলে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এখানে ডাইরেকশন হলো কি না বলো, তাহলে এখানে তো অ্যাঙ্গেলটা তো দিক নির্দেশ করলো কি না বলো, তাহলে অ্যাঙ্গেল দিয়েও কিন্তু দিক বোঝানো যায়। এবার অনেকের এই ধারণাটা অ্যাকসেপ্ট করতে দেরি হয়, তাই এই জিনিসটা আমি কিন্তু বুঝিয়ে দিলাম। তাহলে এইটা কি না, ভেক্টরের দিক নির্ণয় করার ফর্মুলা। ওকে, নেক্সট 15 মিনিটস হতে আমাদের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট আসবে। ওকে।